আসসালামাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। আয়াত মমস ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। আয়াতকে নিয়ে চলে যাচ্ছি একটু বাজার দিকে বলতে কি আসলে হঠাৎ করে বাজার মানে ঘরের মধ্যে লেবু শেষ হয়ে গেছে, শরবত খাবো। তো আয়াতের বাবাও বাসায় নাই, তাহারা কি আর করবো, মা আমি বাসা থেকে বের হয়ে গেলাম। তাই ভাবছি একটু বাজারের দিকে ঘুরে আসি, হয়তো লেবু টেবু নিবো, এই আর কি, তেমন কিছু কিনবো না, কারণ সব কিছু তো আয়াতের বাবাই কিনে। এখন আয়াতের বাবা নাই বলে এখন আমি বের হচ্ছি, না হলে তো হয়তো বের হতে হওয়া যেত না বা লাগতো না বের হওয়া, কিন্তু আয়াতের বাবা নাই বলেই তাহলে আমি বের হলাম, বাসা থেকে বের হয়ে গেলাম। এখন আমি রাস্তার দিকে মেন রোডের দিকে যাচ্ছি, মানে আমাদের গলির সামনে আছি। তো আমি এখন একটা রিক্সা নিয়ে নিব। তো আয়াসোনা তো সাথে আছে, আয়াসোনা আস্তে আস্তে হাঁটতেছে। আর এখানে এসে দেখলাম রোডের ভিতরে মানে রিক্সা তেমন একটা নাই, বলতে কোনো খালি রিক্সা নাই, সব যেই কয়টা রিক্সা আসতেছে সবই ভরার লোক আছে। আমি তো রিক্সার জন্য এখন দাঁড়িয়ে গেলাম। আর দুপুরবেলা এত রোদ দুপুরবেলা, কি বলবো, আয়তো তো মানে অস্থির হয়ে গেছে রোদের জন্য, মানে হঠাৎ করে এত রোদ উঠে গেছে বলার মতো না। একে তো শীতের দিন ছিল, এটাই ভালো ছিল, ভালো লাগতো, চলাফেরা করে শান্তি পেতাম। কিন্তু এখন আর সেই শান্তিটা পাই না, কারণ হচ্ছে এখন মোটামুটি বেশ ভালোই তাপমাত্রা আছে। এই যায় আসো না মেন গেটে কিন্তু দাঁড়ায় রয়েছে, এখন পর্যন্ত কিন্তু রিক্সা পাচ্ছি না। এই যায় আসো না দাঁড়িয়ে রয়েছে আমার ময়না পাখিটা। এই যে আমি কিন্তু রিক্সা পেয়ে গেলাম, চলে যাচ্ছি। আমি কিন্তু এখন ইসলামবাগের দিকে আসছি। আসলে কি আমাদের এখানেও আশেপাশে অনেকগুলোই বাজার আছে, ইসলামবাগ বা মৌলভী বাজার, লালবাগ কেল্লার সামনে বা এলাকা ভিত্তিও কিছু বাজার আছে। তো সেই বাজার থেকে আমার ইসলামবাগ বাজারটাই বেশি ভালো লাগে, যেহেতু একটা বড় বাজার, মানুষজন ভিড় বা মানুষজন কম বলতে কি অনেক বড় বাজার বলে মানুষজন একটু কম লাগে, ভিড়টা কম লাগে। এই জন্য সবসময় আমি আসলে ইসলামবাগ বাজারটাকে চুজ করি। আর এখানে ফলের দোকান, কিছু ফল নিয়ে নিব আয়াতের জন্য, এই জন্য এখানে দাঁড়িয়ে গেলাম। তো এখন এই যে বাজারের ভিতরে ঢুকে যাচ্ছি। আয়সোনা আমার পাশে বসে আছে, দু একটা কথা বলতেছে। আমি আয়সোনাকে বলছি কথা বলো না, তাই শোনার কথা বলতেছে না। তো এই যে আমি বাজারের ভিতরে ঢুকে যাচ্ছি, আর বাজারের ভিতরে চলে গেলাম। এই দেখেন এত বড় বাজার, মনে হয় এত বড় বাজারের ভিতর ভিড় নাই দিচ্ছেন। এই জন্যই কিন্তু আমি এত বড় বাজারটার ভিতরে ঢুকি, কারণটা হচ্ছে এইখানে যানজটটা, কোলাহলটা কম লাগে আমার কাছে, কারণ যেহেতু অনেক বড় বাজার, অনেক বড় একটা এরিয়া, এই জন্য মানুষ সংখ্যা বেশি হলেও আসলে বোঝাটা যায় না। আমি এডিটিং করতে করতে হ্যাঁ সোনা দেখেছি বাবা, তোমার কাছে আসলে আমি এডিটিং করতে পারতেছি না। সোনা বারবার আমাকে ডিস্টার্ব করতেছে, কারণ সোনা পেন্সিল নিয়ে বসেছে, বোর্ড নিয়ে বসেছে, সে লেখালেখি করতেছে। আর আমি এই পাশে আবার লেবু খুঁজতে বের হলাম, কারণ বাজারে পুরো বাজারে লেবু নয়, এক দুইটা দোকানের লেবু। তো লেবুটা আমি না হলে পরে কিনে এই পাশে আমি আবার গাজর নিয়ে নিলাম আর শশা নিয়ে নিলাম, যেহেতু রোজার দিন শশাটা লাগিয়ে আমার, বিশেষ করে আমি আবার শশা ছাড়া খেতে পারি না, ইফতারি করে আমার শশাটা লাগে। আর আয়াতের বাবা আবার শশাটা তেমনটা পছন্দ করেন, মানে খাই না সে, তবে আমি আবার শশা ছাড়া আমি খেতে পারি না। মানে দুইজনের দুই ধরনের একটা কি বলে অভ্যাস হয়ে গেছে, সে ঘূর্ণি ছাড়া খেতে পারে না, আর আমি শশা ছাড়া খেতে পারি না। যাই হোক, শশাটা নিয়ে নিলাম আর গাজর নিয়ে নিলাম আয়াতের জন্য, আয়াতের খিচুড়িতে দেই। তো এই পাশে দেখে আপনার বলছিলাম আগে, এই যে এত বড় বাজার, আসলে এখানে কোলাহলটা খুব কম, এই জন্য আমি এই বাজারটা আসি। এই যে বাজার, ওই বাজার থেকে আমি কিন্তু লেবু আর শশা নিয়েছি, আর কিছু ফল কিনে আমি অন্য দোকানে রেখে আসছি। আর এখানে আমি একটা হার্ডওয়্যার দোকানে আসছি, কিছু মানে কি কলের জিনিস নিব আমাদের গোসলখানার জন্য। তো গোসলখানার জন্য নিতে আসলাম। তো আমার নেওয়া শেষ হয়ে গেছে, এখন আমি একটা রিক্সা উঠবো, রিক্সা উঠে আসলে আমি চলে যাব বাজারের ভিতর, যে ফল টল সবজিটা আমি রেখেছিলাম সেগুলো নিয়ে। এই যে এই কাকার দোকান থেকে নিলাম, আর এই কাকার দোকানটা আমাদের অনেক দিনকার পরিচিত, সবসময় এখান থেকে এসে নেই। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি ব্রাশ করো, তুমি এখন একটু বসো, মা একটু কাজ করি না। তো আসলে তো ছোটো বাচ্চা থাকলে যা হয় আর কি, কথা বলতে পারি না, অনেক সময় বাচ্চারা ডিস্টার্ব দিয়ে দেয়।
কী আর করব। তো এই পাশে আবার এসে শুনলাম মুরগির বাজারে আগুন লেগে গেছে। কারণ জানেন তো ইরাকের যে সমস্যা, যুদ্ধ চলতেছে, এই কারণে নাকি সব জিনিসের দাম বাড়িয়ে দিছে। যে মুরগি ছিল 300 টাকা কেজি, সেই মুরগি হয়ে গেছে 350-400 টাকা কাছাকাছি। আর যে মুরগি ছিল 180 টাকা কেজি, সেই মুরগি হয়ে গেছে 230 টাকা কেজি। এলা বুঝেন বাংলাদেশের কী অবস্থা। পুরোপুরি এখন পর্যন্ত ইরাকের যুদ্ধ যেটা পুরোপুরি কী বলে প্রেশার, সেই প্রেশার বাংলাদেশেও লেগে গেছে। কারণ বাংলাদেশের সব খাদ্যদ্রব্যের সব কিছু দাম বাড়িয়ে দিয়েছে। যাই হোক, এটা শুনে আমি আবার মুরগির দোকানে আসলাম। মুরগির দোকানে কথা বলতেছিলাম, তারা বলতেছিল মুরগির দাম নাকি বেড়ে গেছে অনেকটাই। তো ভাবলাম আমি এখান থেকে নাহলে 2 পিস মুরগি নিয়ে যাই, যেহেতু আমার কাছে টাকা আছে। তবে আমি মুরগির জন্য আসিনি, আমি আসছিলাম লেবুর জন্য আর ওই হার্ডওয়্যার দোকানের জন্য। আমি কলের জন্য কিছু নিব। তো এই কথাটা আমার শুনে পাশে যে একজন ছিল সে বললো যে মুরগির নাকি দাম বেড়ে গেছে। তবে এখান থেকে আবার 2টা মুরগিও নিয়ে নিলাম। মুরগি নিয়ে আমি সোনাকে নিয়ে রিক্সায় বসে গেছি। রিক্সায় বসে কিন্তু আমি বাসার দিকে চলে যাচ্ছি। কারণ আমি আগেই বলেছি আমি কিন্তু আজকে বাজার করতে তেমন একটা আসিনি, হালকা পাতলা কিছু একটা কেনাকাটা করব। বিশেষ করে লেবুর জন্য বের হয়েছিলাম। তো লেবুর জন্য বের হয়ে ফলও নিয়ে নিলাম কিছু, আর সোনার জন্য নিয়ে নিলাম 2টো মুরগি। এখন আমি রাতের জন্য বাসায় চলে যাব। তো বাসা যেয়ে আমি আর দেখাতে পারবো না, যেহেতু রোজার মাস, ব্যস্ত অনেকটা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।